বর্তমান বিশ্বের এক হৃদয় বিদারক অধ্যায় চলছে ফিলিস্তিনে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে লক্ষ লক্ষ নিরপরাধ ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে হাজারো ঘরবাড়ি, মসজিদ ও হাসপাতাল। প্রতিদিনই মৃত্যু নামক বিভীষিকা তাড়া করে ফিরছে গাজা উপত্যকার প্রতিটি মানুষকে। এই নিপীড়ন শুধু একটি জাতির উপর হামলা নয়, এটি গোটা মানবতা ও ন্যায় বিচারের বিরুদ্ধে একটি নির্মম আঘাত। মানবতার সাধারণ মূল্যবোধ অনুযায়ী প্রতিটি মানুষের বেঁচে থাকার, নিরাপত্তা পাওয়ার এবং মর্যাদার সাথে বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু ফিলিস্তিনি শিশুদের রক্ত, মায়েদের আহাজারি, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা পরিবারগুলোর আর্তনাদ সবই একটি সভ্য সমাজের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো বারবার এই নির্যাতনের বিরুদ্ধে কথা বললেও কার্যকর পদক্ষেপ দেখা যায় নাই। মানবতা এখানেই অসহায়, নীরব, যেন অন্ধ এবং বধির হয়ে গেছে। ইসলামের প্রতিটি নিরপরাধ প্রাণের গুরুত্ব অপরিসীম। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি এক নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মজলুমের পাশে দাঁড়াতে, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। এক হাদিসে এসেছে, তোমরা জুলুম করো না এবং জালিমের বিরুদ্ধে মজলুমের পাশে দাঁড়াও। এই নির্দেশনাগুলো নামাজ, রোজার মতোই ফরজ দায়িত্ব, যা উপেক্ষা করা যায় না। কিন্তু আমরা হতভাগা জাতি মজলুমের পাশে দাঁড়াতে পারিনি জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আফসোস আমাদের জন্য। উপরন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের যা যা করণীয় আমরা তাও করছি না। মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হলো ফিলিস্তিনের ভাই বোনদের জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা। দোয়া শুধু মুখের কথা নয়, এটি আত্মিক সংযোগ ও সহানুভূতির প্রকাশ। দ্বিতীয়ত, সচেতনতা ও প্রচার। ফিলিস্তিনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং যে কোনো প্রভাবের জায়গা থেকে। যে যেভাবে পারুক সেটা তুলে ধরতে হবে। দালাল মিডিয়ার ভুল প্রচারণা এবং তাদের একচোখা তথ্যকে চ্যালেঞ্জ করা আজ একান্ত প্রয়োজন আমাদের। তারপর যে মহান কর্তব্য আমাদের কাঁধে অর্পিত হয় তা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। যারা ফিলিস্তিনের রক্তপাতের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের পণ্য বর্জন করা উচিত। মুসলিম রাষ্ট্র ও মুসলমানদের অর্থনৈতিক শক্তিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। এটি বিশাল পরিবর্তন আনতে পারে। ২০০ কোটি মুসলমানের ইসরায়েলি পণ্য বর্জন ও বয়কটের ডাক অনেকটাই বেঁকে দিতে পারে জালিমের কোমর। অতঃপর আমাদের উচিত একতাবদ্ধ হওয়া। মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে বিভক্তি ফিলিস্তিন সংকটকে আরও গভীর করেছে। ওআইসি এবং আরব লীগ সহ আন্তর্জাতিক মুসলিম ফোরামগুলোকে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাতে হবে। কিন্তু তারা মুসলিম টাইটেল লাগিয়ে অমুসলিমের মতো চুপ থেকে মাজলুমের এই দুর্দশা উপভোগ করছে। আল্লাহ তাদেরকে মাফ করবেন কিনা জানি না। অতঃপর আসে মুসলিম রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদ্ব্যবহারের কর্তব্য। মুসলিম দেশগুলোকে কূটনৈতিকভাবে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। জেনোসাইড ও যুদ্ধাপরাধের প্রমাণ একত্রিত করে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। ফিলিস্তিনে প্রতিটি শিশুর কান্না, বিধবার আহাজারি ও শহীদের রক্ত আমাদের ঈমানকে নাড়া না দিলে, আমরা আজও আত্মসমালোচনার মুখোমুখি না হলে, তবে মুসলিম উম্মাহ হিসেবে আমাদের পরিচয় কেবল নামেই রয়ে যাবে। এর চেয়ে লজ্জাজনক আর আমাদের জন্য কিছুই হতে পারে না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন একতা, প্রজ্ঞা ও সাহস। ফিলিস্তিন শুধু একটি ভূমি নয়, এটি আমাদের কিবলার ছায়া, আমাদের আত্মার সাথে বাঁধা এক সূক্ষ্ম সম্পর্ক। সেটি রক্ষায় আমাদের জেগে উঠতে হবে। আমাদের জান মাল নিয়ে এগিয়ে আসতে হবে। এটাই আমাদের ঈমান ও মানবতার দাবি। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।